পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ওই জায়গাটায় রেখে দেওয়া হচ্ছে? আসল কারণটা কি? এর পেছনে কি এমন কোনো কারণ আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সবাই বললেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারছেন না? না, এইটা তো একটা বড় প্রশ্ন। এটা তো একদম প্রথম থেকেই ধরা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড্ড বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নেচার। তারপরে হচ্ছে যেহেতু নিজের একটা রক্তের সম্পর্ক আছে, কাজে তার কোনো আদারওয়াইজ কোনো অল্টারনেটিভও নেই। অভিষেককে এখন যদি দুম করে অভিষেককে সরিয়ে দেন উনি, তাহলে দলের মধ্যে আরও তিনি প্রশ্নের মুখে পড়বেন। কাজেই হাজারো গালমন্দ খাওয়া সত্ত্বেও বিভিন্ন লেভেল থেকে তাকে এটা সয়ে যেতে হচ্ছে, এবং এগুলো পলিটিক্যাল নেতা নেত্রীদের এই বিড়ম্বনাটা থাকেই, অনেক ক্ষেত্রেই থাকে, সেটা মেনে নিতে হয়, কিছু করার নেই। এবং আজকে অভিষেক যে জায়গায় গেছে, এই মুহূর্তে অভিষেককে সরানো কিছুতেই সম্ভব না, এবং সেটা তিনি ভালোভাবেই জানেন। কেন কেন আপনি তো খুব কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, 2011-র আগের থেকেও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে একেবারে সামনে আসেনি। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্র্যাকটিক্যালি একটা সাজানো বাগানে এসে পড়েছেন। আমরা অভিষেককে একদম এইটুকু অবস্থায় দেখেছি। আমরা যখন পলিটিক্যাল বিটে কভার করতে যেতাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটা ছোট্ট লন ছিল, সেই লনে ইটের পাজা, সেখানে একটা ছোট্ট ভাঙা টাইপের ব্যাট নিয়ে ইটের উইকেট সাজিয়ে আমরা অভিষেককে খেলতে দেখেছি, একদম 4-5 বছর বয়স থেকে। আমরা ওর পেছনে লাগতাম, মজা করতাম। তো তারপরে ওর তো উত্থানটা হয়ে গেল হঠাৎ। অন্যান্য তৃণমূল যারা করেছে বা যারা তৃণমূলে কংগ্রেস থেকে এসছে, তাদের একটা রাজনৈতিক অতীত আছে। তারা বেশিরভাগই সব কংগ্রেস থেকে আসা, তৃণমূল দলটাই তো কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে। তো তারা কংগ্রেস থেকে এসছে, কিন্তু অভিষেক না করেছে ছাত্র পরিষদ, না করেছে যুব কংগ্রেস। একটা অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা, এবং ভাইপোকে বসানো হবে বলেই 2011 সালে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ একটা ঘোষণা করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী তখন রাজ্য যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, সেই সভা থেকে ঘোষণা করে দেওয়া হলো যে এখন থেকে একটা নতুন সংগঠন হলো তৃণমূল যুবা, এবং তার সর্বময় কর্তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা একদম চাপিয়ে দেওয়া। শুভেন্দু যে জায়গায় উঠে আসছিল, আজকে সেটা মমতাও ঘনিষ্ঠ বলে স্বীকার করতেন যে শুভেন্দু প্রায় সেকেন্ড ইন কমান্ডের জায়গায় একটা চলে আসছিল। সেই জায়গা থেকে যাতে শুভেন্দুকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে সচেতনভাবেই অভিষেককে আনবেন বলেই শুভেন্দুকে আস্তে আস্তে কোণঠাসা করতে শুরু করেন, এবং তখন থেকেই সেই 11 সাল থেকেই আস্তে আস্তে কিন্তু শুভেন্দু বুঝে যায় যে দলে আমার পজিশন। আচ্ছা, আমি এইখানটা থেকে একটু যাই, পার্থদার কাছেও একটু জানি। পার্থদা, শুভেন্দু অধিকারীর সঙ্গেই তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইটা প্রথম সামনে এসেছিল, এবং সেই কারণেই তো আজকের আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি? বুঝতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কেউই পারেন না। আপনি মায়াবতীর কথা মনে করেন, উদ্ধব ঠাকরের কথা মনে করেন, জয়ললিতার কথা মনে করেন, শশীকলার কথা মনে করেন, ভারতবর্ষের রাজনীতিতে এরকম ভাইপো কালচার আরও আগেও হয়েছে, এটা নতুন ঘটনা নয়। ওই যে দেবাশিসদা বলছিলেন না যে রক্তের সম্পর্ক আর আত্মীয়তা, সেটা ছেড়ে বেরিয়ে যায় না। প্লাস সাজানো বাগানে জাস্ট ল্যান্ডিং করলেন, করে সমস্ত সাম্রাজ্য পেয়ে গেলেন। সেখানে শুভেন্দু অধিকারী একদম গ্রাসরুট থেকে উঠে আসা, মানে কলেজ ইউনিয়ন থেকে উঠে আসা, সেখান থেকে জেলা থেকে রাজ্য থেকে সর্বভারতীয় যে পরিচিতি, এমএলএ এমপি সব কিছু হয়ে যাওয়া। ফলে এই যে লড়াইটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়তে হয়নি। ফলে শুভেন্দু অধিকারীর কাছে বার্তা কিন্তু 2011 থেকেই ছিল যে ভাই এবার তোমাকে পাত্তাই গোটাতে হবে। কিন্তু উনি মনে করেছিলেন যেহেতু, এবং উনি নয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন, তাই যদি তো সেই সময় যদি দেখেন জেলাওয়ারি 8টা থেকে 9টা জেলার সংগঠনের দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারীর কাছে, এবং দিয়েছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকা অবস্থাতেই দিয়েছিলেন। কারণ তিনি মনে করেছেন যে শুভেন্দু অধিকারী তার সেনাপতি, তাকে ভরসা করে জিততে হবে। যেখানে ফিরহাদ হাকিমের দায়িত্ব ছিল মাত্র 2টো জেলা, অরূপ বিশ্বাসের হাতে মাত্র 3টে জেলা, সেখানে শুভেন্দু অধিকারী হাতে 8টা থেকে 9টা জেলা, এবং শুভেন্দুর নেতৃত্বে একের পর এক জেলা পরিষদ দখল হয়েছিল। আমরা কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জিকে নিয়ে আলোচনা করছিলাম, আমরা পরের আলোচনাটায় আসবো। তার আগে একটু ছোট্ট করে জিজ্ঞেস করব
যে এখানে কি আরো কোনো ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে? কারণ ঋতব্রত ব্যানার্জি কিছুদিন আগে একটা সাংবাদিক বৈঠক করেছিলেন, আপনারাও জানেন, আমি একটু মনে করিয়ে দিই, যে কুণাল ঘোষ জেলে বসে যে ডায়েরিটা লিখেছিলেন, ঋতব্রত ব্যানার্জি বলছেন যে ষড়যন্ত্রের বীজটা তখনই বোনা হয়েছিল দলটাকে শেষ করে দেবার। এটা ঋতব্রত ব্যানার্জি সাংবাদিক বৈঠকে বলেছেন, আমরা সবাই শুনেছি। দেখুন এটা একটা খুব চালু কথা আছে, যে কোনো আলোচনা চায়ের দোকানে চর্চা থাকছে যে মমতা ব্যানার্জির এই যে দল ভাঙাটা, এর পেছনে একটা কোনো একটা শকুনি মামা আছেন। এই শকুনি মামাটা কে সেটা কেউ জানে না। আপনি দেখুন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খুব চর্চা হচ্ছে এই মুহূর্তে, শকুনি মামাটাকে। ভেরি রিসেন্ট দোলা সেনের দল ছাড়া না ছাড়া নিয়ে একটা অদ্ভুত একটা পোস্ট, শশী পাজা থাকছেন কি থাকছেন না পোস্ট, একটা স্পোরাডিক, এবং সেটার বিশাল রিয়াকশন হচ্ছে, তৃণমূলের মধ্যে হচ্ছে, অন্য কারোর মধ্যে হচ্ছে কিনা আমি জানি না, বাট আসলে একটা শকুনি মামা তো আছেন। ঋতব্রত যে ইঙ্গিতটা করছেন সেটা একটা পাবলিক পারসেপশন। কারণ মনে রাখতে হবে তৃণমূলের মধ্যে এমন কিছু কিছু লোক এখনও আছেন যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ল্যাজে গোবরে করে ছেড়ে দিয়েছেন। তারা তো এই অপমানটা ভুলতে পারবেন না, কারণ তাদের তো মান সম্মান মাটিতে লুটিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম, কারণ অনেকগুলো ঘটনা আমরা অতি সম্প্রতি পরপর ঘটে যেতে দেখলাম। যেমন আমরা দেখলাম যে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা আসনগুলো ক্রমাগত ছোট হচ্ছে। এবার আমরা যে আলোচনাটায় আসতে চাই, যে 1, 2, 3 ফিরহাদ গেলেন, কাকলি ঘোষ দস্তিদার গেলেন, শেষ পর্যন্ত অতি প্রিয় মদন মিত্রও গেলেন, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে যেন একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মেজাজ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী থাকাকালীন বা বিরোধী দলনেত্রী থাকাকালীন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এত কেন ঠান্ডা ঠান্ডা কুল কুল? তাহলে কি অন্য কোথাও অন্য কোনো রকম সমীকরণ কাজ করছে? আমি সাংবাদিকতা এসেছি 84 সালে, এবং 84 সালেই মমতার প্রথম জয় হলো সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো জায়ান্টকে হারিয়ে যাদবপুর কেন্দ্রে। তারপর থেকেই মোরাললেস মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি খুব কাছে থেকে। পরবর্তীকালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাপটের সঙ্গে পলিটিক্স করে যাচ্ছেন এবং জাতীয় এবং রাজ্য রাজনীতিতে তার যথেষ্ট জনপ্রিয়তা, সে তখন থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি এই কারণেই প্রশ্নটা করছি যে এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখনকার মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাতে পারছেন না, সেটা তো মেলাতে পারছি না। এবং যেটা আমি তোমাকে একটু আগে অফ স্ক্রিনও বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরাজয় হয়েছে, সেটা যদি 4 তারিখেই উনি সেই পরাজয়টা মেনে নিয়ে, নির্বাচনে হার জিত আছে এটা তো মেনে নিতেই হবে, সেই পরাজয়টা মেনে নিয়ে উনি যদি তার পরদিন থেকেই জেলা সফরে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, কর্মীদের